আজকের মঙ্গল সমাচার মার্ক 6 অধ্যায় 34 থেকে 44 পদ। একদিন যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো, কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। পরে বেশ বেলা হয়েছে তখন শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও অনেক হয়েছে, এবার আপনি বরং ওদের যেতে বলুন, যাতে ওরা আশেপাশের গ্রামে বা পল্লীতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। উত্তরে যিশু তাদের বললেন, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। শিষ্যরা উত্তর দিলেন, আমাদের কি তাহলে 200 উপর টাকার রুটি কিনে ওদের খেতে দিতে হবে? যিশু জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের কখানা রুটি আছে একবার দেখে এসো তো। তারা জেনে এসে বললেন, 5খানা রুটি, তাছাড়া 2টো মাছও আছে। যিশু তখন শিষ্যদের নির্দেশ দিলেন যে সকলকে সবুজ ঘাসের উপর যেন আলাদা আলাদা দলে বসানো হয়। লোকেরা 50 ও 100 জনের এক একটি দল হয়ে সারি সারি বসে পড়ল। এবার যিশু সেই 5খানা রুটি আর 2টো মাছ হাতে নিলেন, আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। মাছ দুটিও তিনি সকলের মধ্যে ভাগ করে দিলেন। তারা সকলেই খেলো, পেট ভরেই খেলো। তারপর শিষ্যরা রুটির টুকরোগুলো কুড়িয়ে নিলেন। 12টি ঝুড়ি তাতে ভরে গেল। মাছের টুকরো যা পড়েছিল তাও কুড়িয়ে নেওয়া হলো। যারা সেই রুটি খেয়েছিল তাদের মধ্যে পুরুষদের সংখ্যা ছিল 5000। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচার মার্ক 6 অধ্যায় 34 থেকে 44 পদ থেকে নেওয়া হয়েছে। আজকের মঙ্গল সমাচার আমরা শুনতে পাই যিশু 5000 পুরুষ এবং সেখানে উপস্থিত আরও যারা উপস্থিত ছিল তাদেরকে অলৌকিকভাবে খাদ্যের যোগান দেন 5খানা রুটি এবং 2টি মাছের মধ্য দিয়ে। আমরা আজকের মঙ্গল সমাচার থেকে কিছু বিষয় দেখতে পাই। প্রথমত দেখতে পাই যিশুর একটা মানবিক অনুভূতি, তার মধ্যে একটা দুঃখের অনুভূতি। যখন তিনি দেখতে পান যে পালকবিহীন মেষের মতো তারা, তখন তার মধ্যে একটা দুঃখ হয়, একটা কষ্ট হয়। প্রিয়জনেরা, যিশু আমাদের উত্তম মেষপালক। আমাদের উত্তম মেষপালক থাকা সত্ত্বেও আমরা যখন পালকবিহীন মেষের মতো থাকি তখন তিনি কষ্ট পান। তাই যতই আমরা তার সাথে যুক্ত থাকি, যতই আমরা তার কাছে যাই, ততই কিন্তু যিশু আমাদের প্রয়োজন মিটিয়ে দেন, যেভাবে আজকে তাদের প্রয়োজন, তাদের খাদ্যের যোগান তিনি দিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাই শিষ্যদের অনুভূতি। অর্থাৎ যখন দেখেছে বেলা শেষ হয়েছে, তখন শিষ্যরা যিশুকে বলল যেন তাদেরকে চলে যেতে বলা হয়, তারা যেন নিজেদের খাদ্যের ব্যবস্থা নিজেরাই করে। কিন্তু যিশুর অনুভূতিটা আবার দেখি যে যিশু বলেছেন যে তোমরা নিজেরাই বরং ওদের খাদ্যের ব্যবস্থা করো। আবার তখন শিষ্যরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। 200 রুপোর টাকার মতো রুটি তাদের কিনতে হবে, তারা টাকার হিসাব করে। প্রিয়জনরা, এখন আমরা আমাদের অনেক সময় সেবা করার সুযোগ থাকে, বিভিন্ন সময় সহায়তা করার সুযোগ থাকে, কিন্তু অনেক সময় আমরা টাকার হিসাব করে আমরা সেই সুযোগগুলো নষ্ট করি। আর শিষ্যরা যেভাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আমরা অনেক সময় সেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমরা অনেক সময় উপলব্ধি করি না যিশু আমাদের সাথে আছে, ঈশ্বর আমাদের সাথে আছে। আমাদের যতই অক্ষমতা থাকুক, যতই অভাব থাকুক, যতই কমতে থাকুক না কেন, ঈশ্বর সাথে থাকলে সবই সম্ভব। তাই সেই উপলব্ধি যেন আমরা আজকে অনুভব করতে পারি, যেভাবে শিষ্যরা উপলব্ধি করতে পেরেছিল যে যিশুর মধ্য দিয়ে, অলৌকিক কাজের মধ্য দিয়ে। আজকে আমাদের আরো বেশি আহ্বান করা হয় যে আমাদের যা কিছু আছে তা যেন আমরা অন্যের সাথে সহভাগিতা করি। বিশেষভাবে যারা অভাবী, যারা অসহায়, যারা দুর্বল, যারা প্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা সহভাগিতা করি। যখন তাদের সাথে সহভাগিতা করব, তারা কিন্তু আমার মধ্যে সে যিশুকে দেখতে পাবে। তাদের জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে যে যিশু এসেছেন। তাই সেভাবে আমরাও চাইলে কিন্তু আমরা অন্যের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারি। আমার পক্ষে যা অসম্ভব, যা আমি চিন্তা করি না, ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।
তা আমাদের দায়িত্ব হচ্ছে যেন আমরা যিশুর সাথে, ঈশ্বরের সাথে যুক্ত থাকি এবং ঈশ্বরের উপরে পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি নিয়ে যেন আমরা আমাদের জীবন পথে এগিয়ে যেতে পারি। তাই আজকের এই মঙ্গল সমাচার আলোকে আমরা একটু চিন্তা করি যে আমরাও যেন অন্যের প্রতি আমাদের যে সহভাগিতা, অন্যের প্রতি আমাদের হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি। পিতা পরমেশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন।